আসসালামু আলাইকুম ময় মুরব্বী ভাই ব্রাদার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি চলে আসছি হচ্ছে তেজগাঁতে অবস্থিত রয়্যাল এনফিল্ডের শোরুমে। রয়্যাল এনফিল্ড সম্পর্কে নতুন কিছু বলার কিছু নাই। সবাই সবকিছু জানেন কি অবস্থা, কতটুকু এটা হাইপ তুলতে পেরেছে। সো আমি আসলে সরেজমিনে নিজের চোখে একটু ভিজিট করেছিলাম শোরুমটা। দেখার সেই অভিজ্ঞতাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যেটা না বললেই নয় সেটা হচ্ছে শোরুমের ডেকোরেশন। মানে রয়্যাল এনফিল্ডের মতো যে একটা ক্লাসিক ভাইব, মানে পুরোপুরি তারা ফুটিয়ে তুলতে পেরেছে। আপনি বাইরে থেকে শুরু করে ভিতরে যাওয়া পর্যন্ত দোতলা বিশিষ্ট একটা শোরুম। খুব দারুণভাবে তারা একটা ক্লাসিক ভাইব তৈরি করেছে শোরুমটাতে। দোতলা বিশিষ্ট এই শোরুমটাতে মানে অফিস ডেতেও এত পরিমাণে ভিড় ছিল সেদিন, আমি যেদিন গিয়েছিলাম। মানে প্রচুর মানুষ আসছিল সেদিন। এবং আমি দেখছিলাম যে প্রতিনিয়ত কিছু না কিছু প্রি বুকিং হচ্ছিলই। মানে একটু পরপরই দেখছিলাম কেউ না কেউ প্রি বুকিং দিচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেটি, যে এখন যদি আপনি কোনো বাইক প্রি বুকিং করেন তাহলে সেটি আপনার ডেলিভারি পেতে সময় লেগে যাবে আনুমানিক আগামী বছরের জুন মাস। মেবি এই ভিডিওটা রিলিজ করতে করতে সেটা হয়তো বা জুলাই মাসে হয়ে যেতে পারে। মানে আপনাকে 25,000 টাকা দিয়ে ফার্স্টে বুকিং করতে হবে, সেই বুকিং এর বাইকটা আপনি পাবেন আগামী বছরের জুন মাসে। সো বুঝতে পারছেন আসলে কি পরিমাণ প্রি বুকিং তারা অলরেডি কালেক্ট করে ফেলেছে। শোরুমটিতে আরো কিছু অ্যাক্সেসরিজও সাজানো ছিল দেয়ালে দেয়ালে, এবং সেটি দেখতে সুন্দরই লাগছিল। এবং এখানে আরো যা যা রাইডিং জ্যাকেট, হেলমেট সহ আরো অন্যান্য সেফটি অ্যাক্সেসরিজ গুলো এখানে ছিল, কিন্তু এখন পর্যন্ত এগুলো নট ফর সেল। মেবি আমি যেটা জানতে পেরেছি যে আগামী ডিসেম্বর জানুয়ারির দিকে এগুলো হয়তো বা সেলিং এর উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে। আমার সংক্ষিপ্ত একটা ভিজিটে আমি যতটুকু বুঝতে পারলাম যে বাইকাররা আসলে কেন পাগল রয়্যাল এনফিল্ডের উপরে। এটা আসলে দেখতে, ধরতে, বসতে এটার ফিলটা আসলে অন্যরকম। জানুয়ারির দিকে মেবি বাইকটা ডেলিভারি করা শুরু করবে, তখন আসলে বোঝা যাবে যে সবার রাইডিং এক্সপিরিয়েন্স কি বাংলাদেশের প্রেক্ষাপটে। তখন আসলে বাকি জিনিসগুলো ডিসকাস করা যাবে। আর আমি ছোট করে জাস্ট আমার এই শোরুম ভিজিটের অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। সালাম আলাইকুম।